আর আমগো হুজুরগো নতুন করে আবার আন্দোলনে নামতে হইতেছে, ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ হয় না? এই স্বাধীন করছেন আপনারা দেশ না, খুব উল্টায় ফেলাইছেন দেশটারে। আমার দেশ যদি স্বাধীন হয়, এখনো আমার মা ধর্ষিতা হয় কেন? আমার বোন ধর্ষিতা হয় কেন? দেশ যদি স্বাধীন হয়, আমার দেশের ইমামের চাকরি যায় কেন? কিসের স্বাধীন করেছেন? পানির মধ্যে লাশ ভাসে কেন? আমরা স্বাধীন চাই না। নতুন করে কাফন কিনেন, রেডি হন। একটা স্বাধীনতা চাই, ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা যতদিন হবে না, আল্লাহর কসমে জমিনে কোনোদিন শান্তি হবে না, শুধু চাপাবাজি চলবে, চাপাবাজি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত এই জাতি শান্তির চেহারা দেখবে না। রেডি থাকেন, আর একটা স্বাধীনতার আন্দোলন করতে হবে। কিসের স্বাধীনতা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে মানুষ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের প্রশংসা বা সম্মান মর্যাদার বিবরণ করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমার আল্লাহ এমন জ্ঞান দান করেছেন মানুষ যেই জ্ঞান সম্পর্কে ছিল অনভিজ্ঞ, অনবহিতদের অন্তর্ভুক্ত। হাদিস পড়েছিলাম, নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনে তোমাদের থেকে ভালো আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদেরও শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখাও শ্রেষ্ঠত্ব। আর আমরা এখানে যারা বসছি, বয়ান শুনি, বয়ান করি, আমরাও কোরআন হাদিসের কথা বলি, আপনারাও শিখতেছেন, এটাও শ্রেষ্ঠত্বের মজলিসের অন্তর্ভুক্ত। এ কারণেই তো হাদিসে অন্যত্র নবী বলেন, এই মজলিসটা এত দামি, বসার সাথে সাথে সবার জীবনের গুনাহগুলো মাফ। আর সে আজিম পর্যন্ত আমার আল্লাহ মজলিস নিয়ে আলোচনা করেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যেই বান্দা আমার স্মরণ করে আমিও স্মরণ করি। তারা যখন একত্রিত হয়ে আমার স্মরণ করে, আমি ফেরেশতাদের নিয়ে মজলিস মিনায়া তাদের স্মরণ করি। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মুলাকাতে কোরআন সুন্নাহর মজলিসের দিকে রওনা হয়, ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে প্রত্যেকের সাথে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আল্লাহ দিয়ে দেন। এই মজলিস এত দামি, নবী বলেন এর থেকে দামি মজলিস দুনিয়াতে নাই, যেই মজলিসটার মধ্যে অল টাইম আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হবে না কেন? চোখ দিয়া যদি তাকান আর বিবেক দিয়া ভাবেন, দুনিয়ার টাকাওয়ালারা মাগরিবের নামাজের পর নীলক্ষী এলাকায় মানুষ যদি এক জায়গায় জমা করতে চাইতেন, প্রথমে তাদের এই মানুষগুলো আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? এগুলো নগদ নগদ পরিচয়। খেয়াল করেন, এই মজলিসটা বরকত কেন, এটা নগদ দেখেন তো। দুনিয়ার টাকাওয়ালারা মানুষগুলো এখানে নিয়ে বসার ব্যবস্থা করতেন, ভিআইপি চেয়ার। যারা বেশি ভিআইপি তাদের জন্য ভিআইপি, একটু কম তাদের নন ভিআইপি বসার জায়গা। কিন্তু এখানে যারা আসছেন, যেই বিছানাটায় বসছেন, সারা দুনিয়ার মধ্যে এই পরিমাণ থার্ড ক্লাসের বিছানা আর হতে পারে না। কোন বিবাহের অনুষ্ঠানে যদি
এই বিছানাটা দেওয়া হয়, সবার মনে কষ্ট, বিবাহের অনুষ্ঠানেও থাকবে না। কিন্তু আপনারা এখানে বসার কারণে কষ্ট আছে, বরকত হবে না কেন? দুনিয়াওয়ালারা এরকম একটা মজলিস যদি জমা করতে চাইতেন, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। নাস্তার আবার প্যাকেট কমে গেলে চেয়ারের বাইরে বেরি শুরু হয়ে যাইত। কি এই সিস্টেম দেখেন না? কথা বলেন না কেন? আবার চেয়ার দিয়া বাইরে বাইরে প্যাকেট কম পাইছে, খাওন কম। এটা আবার আরেক কুলাঙ্গারে ছবি ভিডিও কইরা গোটা জাতিরে দেখায় বলে, দেখেন তো আমরা কেতনা বড় বেয়াদব। চিন্তা করতে পারেন, নোংরামির চূড়ান্ত সীমানায় বসে আছে। নিজেদের মধ্যে টুকটাক কিছু হতেই তো পারে, এতগুলো মানুষের খানা দিতে গেলে। এটা আবার ভিডিও করে যে সারে, কত বড় কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে এখানে আপনাদের নাস্তারও কোনো আইটেম আছে নাকি? পরে দেওয়া হবে। দেওয়ারও নাই, নাস্তারও চিন্তা নাই, গাড়িও নাই, ভাড়াও নাই, বিছানাও নরমাল, এটাকে বিছানার মধ্যেই পড়ে না। এরপরেও কারো অন্তরে কোনো কষ্ট নাই। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের লোক লাগে, লাগে না? পুলিশ ভাই আসেন, থানায় ফোন দিয়ে বলে ফোর্স পাঠাও। আরো বড় পরিসরে হলে, পাওয়ার আলা হলে বলে র্যাব পাঠাও, আর্মি পাঠাও। একেবারে সর্বোচ্চ হলে বলে কুত্তা ভাড়াও। কি আমি বানায় বলতেছি? কুত্তা এলে কি হইব? কুত্তা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে, মানুষ পারে না। কারণ কুত্তা মানুষের ক্ষতি করে না, মানুষ বডিগার্ড বডির উপরে গুলি মারে। মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। মালিকের সব খাইয়া মালিকেরে মেরে ফেলে, আর কুকুর মালিকের না খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। ঠিক নি? এরে আল্লাহর বান্দা, মানুষ কত নিমক হারাম, সব কিছু পায় কিন্তু স্বীকার করে না। আর একটা কুকুর জীবন দিয়া মালিকের জন্য বিলীন করে মালিকের উপকারে কাজ দেয়, বিনিময়ে কিছু চায় না। আর মানুষ এত কিছু পাইয়াও মালিকের মারার জন্য রেডি। বাংলাদেশের এখন নোংরামি কদ্দুর গেছে জানেননি? আপনাকে মারার জন্য শত্রু ভাড়া করার দরকার নাই। আপনি যারা এত ডানে বামে রাখেন, সেই একদিন স্বার্থের আঘাতে আপনাকে জবাই করে ফেলবে। সোনার বাংলার নোংরামি। আপনাকে মারার জন্য দুশ্মন লাগবে না, স্বার্থে আঘাত লাগলে, ভাগে কম পড়লে আপনার আপন লোকই আপনাকে মেরে ফেলবে। আমি বানায় বলতেছি ভাই, আল্লাহ পাক এই নোংরামি থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, তো বরকতি মজলিসে বসলেন। আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ এত বড় দামি, মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠাবার আগে দুনিয়ার পরিবেশটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন। মানুষের প্রয়োজনে একটা ঘর আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানিয়েছেন। আমাদের প্রয়োজন, আমাদের পাঠাবার আগে আমাদের প্রয়োজন সব মিটিয়ে দিয়েছেন। আমাদের প্রয়োজনে আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, খানার আয়োজন করেছেন, সূর্যের আলো, চাঁদের আলো। আমাদের প্রয়োজনে আল্লাহ সব কিছু ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এইবার তোমার খানা, পানি, আলো সব আমি আল্লাহ ব্যবস্থা করিয়া এবার তোমাকে চাইতেছি, তুমি তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাইখা আবার তুমি সুনামের সাথে আমার আদালতে আসবা, জান্নাতে যাওয়া। সুনামের সাথে যদি তুমি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাও, ব্যবস্থা দুইটা দিলাম। এক ব্যবস্থা ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব।
আল্লাহ যত ব্যক্তি দিলেন সিলেকশন করে, বান্দার ইলেকশনে না। কিতাব দিলেন আল্লাহ নিজে নির্বাচিত করে, কারো সিলেকশনে না। সমস্ত ব্যক্তিদের মধ্যে আল্লাহর নির্বাচিত ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এই নাইমে যাবো, কিন্তু একেবারে বাইরে যাবো। আমি শুরুতেই বলছি এক একটা সেকেন্ডের মূল্য আছে। বয়ান শুনবেন না, আমার ঠেকা আছে আপনাকে বয়ান শুনেন। রাত নাই, দিন নাই, ঘুম নাই, কুত্তার মতো দৌড়াই সারা দেশে, শুধু আপনাদের পেছনে। সব আলেম, আমি একা না। তো মূল্যায়ন করবেন না তো ধাক্কাইয়ে বয়ান শোনাবো কেন? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠাইছেন, পাঠাইয়া দেন নাই, দিয়া পাঠাইছেন। ফেরেশতা শ্রেষ্ঠ না, জিন শ্রেষ্ঠ না, মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ এতটা দয়া করেছেন যে তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। রহমতের নবী আসছেন, আসার পরেই আল্লাহ কিতাব দেননি। দীর্ঘ 40 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই কিতাব কোরআন দিতে গিয়া প্রথমে এই 5টা আয়াত দিয়া জিব্রাইলকে পাঠাইলেন। রহমতের নবী আমার এই দীর্ঘ 40 বছর পর্যন্ত দুনিয়ার কারো কাছে কালেমার কথা বলেন না, রোজার কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, নামাজের কোনো কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে কথা বলেন। নবীরে গালি দেয়, নবী গালি দেন না। নবীকে বাজে কথা বলে, নবী জবাব দেন না। বরং সবার সাথে হাসি মুখে নবী ব্যবহার দিয়া মন জয় করলেন। আর ওই মক্কার প্রায় 3 কিলো 3 মাইলের উপরে দূরত্বে হেরা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া গর্তের মধ্যে নামিয়া নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। রহমতের নবী ওখানে আছেন। সপ্তাহ মাস নবী আসেন না। রহমতের নবীর কাছে আমার আল্লাহ কোরআনের এই 5টা আয়াত নিয়ে যখন পাঠাইলেন, জিব্রাইল আমিন হেরা পাহাড়ের মধ্যে ঢুকলেন। হেরা পাহাড়ে ঢুকিয়া রহমতের নবীর সিনার সাথে নিজের সিনাটাকে লাগাইয়া এরপরে হালকা করে চাপ দিলেন আর বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রহমতের নবীকে আবার একটা হালকা চাপ, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এইবার শেষবারের মতো একটা জোরে চাপ দিলেন। চাপ দিয়া জিব্রাইল আমিন এত জোরে চাপ দিছেন, আর নবী এই চাপে এতটা অসুস্থ হয়ে গেলেন। রহমতের নবী বলেন, বুখারী শরীফের ইবারত, আমার উপরে মরণের কষ্ট জারি হয়ে গেল, আমার জ্বর, আমি অসুস্থ, জিব্রাইল চাপ দিয়া নাই। এবার নবী বের হইয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে চলে গেলেন। নবী গিয়া সালাম দিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও। খাদিজা আবৃত করলেন। রহমতের নবী কম্বল আবৃত অবস্থায় কান্না করতেছেন। আম্মাজান বলেন, আপনি কাঁদেন কেন? নবী সব ঘটনা শুনায় দিলেন। শুনানোর পরে আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে বুঝি একটু সন্দেহ, আপনার এই দ্বীনের দাওয়াত কে না জানি কবুল করে। আপনি মনে রাখবেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজ দুনিয়াতে আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে স্বামী রূপে গ্রহণ করলাম।
আমার একাধিক সন্তান হওয়ার পর আমি আপনার ঘরে আসছি, আবার আমার বয়স 40, আপনার বয়স 25, আমি আপনাকে গ্রহণ করেছি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো। আমার যত সম্পদ, আরবের ভেতর আমি ধনী নারী, আমার সম্পদ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আর পৃথিবীর ইতিহাসে আপনার উপরে আনিত কোরআন আর ইসলাম দাওয়াতটা সবার আগে আমি খাদিজা কবুল করে ফেললাম। রহমতের নবী কম্বল ফেলে বলে, আল্লাহর শুকর, আমার ঘরওয়ালি কালেমা পড়েছে, আমি এখন দাওয়াতে বের হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, আম্মা জান নবীর ঘটনা শুনিয়া এবার আম্মা জান কালেমা পড়বেন, নবীরে দাওয়াত গ্রহণ করবেন। নবী ওখান থেকে বের হইয়া আম্মা জান জিম্মা নিয়া তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, একটু দূরে, সে ওই সময় পাদ্রী, ভাগ্য গণনা করে ইনজিল কিতাব দিয়া তার কাছে নিয়ে গিয়া কয়, দেখেন ভাই, আপনি এই বিষয় কিছু জানেননি। নবীরে দেখা মাত্র কয়, ইনি কি সেই নবী যার বিষয় ইনজিলের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, তার উপরে অনেক বিপদ আছে, বংশের লোকেরা তাকে হত্যা করার জন্য অনেক অপচেষ্টা চালাবে। অনেক কিছুর খবর সেখানে আসলো। মূল পয়েন্ট আমার হলো, হেরা পর্বতে নবীকে চাপ দেওয়া হলো 3 বার। 2 চাপে নবী বললেন পড়তে জানি না। 3য় চাপে নবীর জ্বর উঠে গেল। এখানে পড়তে জানি নাও কথা উল্লেখ নাই, নবী পড়তে পারি তাও উল্লেখ নাই, নবী পড়েছেন তাও উল্লেখ নাই। জিবরাইল আমিন প্রশ্ন, এখানে 3 বার চাপ দিলেন কেন? দ্বিতীয় কথা, নবী 2 চাপে বললেন আমি পড়তে জানি না। 3য় চাপে নবী যদি চুপ থেকে থাকেন তাও তো সম্মতির লক্ষণ বলে প্রমাণিত, নবী এটাকে সমর্থন করেছেন। তাহলে প্রথম ডাইরেক্ট বললেন আমি জানি না, দ্বিতীয় 3য় চাপে নবী চুপ থেকে সম্মতি দিলেন, এর কারণ কি? আর প্রথম 2 চাপে জানি না বললেন কেন? এর জবাব হলো, জিবরাইল আমিন রেশমি রুমালে আয়াত লেখা বলছে, নেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না, কারণ আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া শিখি নাই, আমি উম্মি। আমি কি উম্মি? মানে নবী মূর্খ। হ্যাঁ, যদি কেউ বলে নবী মূর্খ তাহলে তার ঈমান শেষ। যদি কেউ বলে নবীর অক্ষর জ্ঞান নাই, ঈমান শেষ। তাহলে উম্মি কথার অর্থ কি? উম্মি কথার অর্থ এক শব্দে বলা যাবে না। উম্মি শব্দের ব্যাখ্যা এক শব্দ দিয়ে করা যাবে না। উম্মি শব্দের ব্যাখ্যা দিতে হলে একটা বাক্য বানায় বলতে হবে, নবী পৃথিবীর কারো কাছে শিখেন নাই, এদিক থেকে রাসূল উম্মি। রহমতের নবী দেখা কিছু পড়তে পারেন না। যেমন হুদায়বিয়ার সন্ধি হয়, হযরত আলী সন্ধিনামা লেখেন, লিখতে লিখতে ওরা একচাটিয়া কাফের বেঈমানেরা নবীর উপরে শর্ত দিয়ে দিল, যতটা একচাটিয়া দেয় নবী একটাও বাধা না দিয়ে কয় মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। শেষে স্বাক্ষর হবে চুক্তিনামায়। এখন দেখে কি লেখা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতটুকু লেখা না, বলে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মুশরিকরা কাফেরেরা কয়, এই মুহাম্মদের রাসূল মানলে তো চুক্তি থাকে না, তা তোর চুক্তি লাগে না, আমরা তোর রাসূল মানি না, আব্দুল্লাহর ছেলে মানি, তা কি করতে হবে? কারণ রাসূল শব্দ কাটো। নবী কয় মাইনে নিলাম। এবার কাটবে কে? নবীকে, আলী তুমি চুক্তিনামা লেখছো না? কহ। কাল রাসূল শব্দ কোথায় আছে? কাইটা দাও। আলী কয়, নবী আপনি কি রাসূল না? বলে হ্যাঁ। তা কাটবেন কেন? বলছি কাটো। বলে আমি পারবো না, আমার জীবনে চোখ দিয়ে তাকে আমি রাসূল শব্দ কাটতে পারবো না। ওমর কয়, নবী চুক্তি বাদ দেন, তরবারি আমার রেডি আছে, অর্ডার দেন। না হবে না। এবার নবী কয়, চুক্তিনামা আমার হাতে দাও। হাতে দিয়া রাসূল লেখা কই আমার আঙ্গুল দিয়া ধরাও। রাসূল দেখে দেখে কিছু পড়তে পারতেন না। নবীর কাছে কোরআন আসতো, পাশের সাহাবায়ে কেরাম এগুলো লিখে নিতেন চামড়ায়, পাতায়, হাড্ডিতে। এগুলো এক সময় আবু বকর জমা করছেন, ওসমান জমা করছেন, এরপর এটা একসাথে হয়েছে।
ওহী আসতো, নবী বলতেন, আর কাতেবুল ওহী যারা লেখক এরা লিখে বলতেন। নবীর আলী ধরায় দিছে, নবী এই আঙ্গুলের মাথায় রসুল। নবী কাগজ চুক্তিনামার উপরে রসুলের উপরে আঙ্গুলটা রাখায়, আলী রাখায় দিছে। নবী এরকম একটা টান দিছে, সাথে সাথে এটা মুছে গেছে। নবী দেখে পড়তে পারেন না, এজন্য জিবরাইলকে বললেন আমি পড়তে জানি না। এই এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো, যখন জিবরাইল বলছে ইকরা পড়ুন, কেমনে পড়ব, কার নামে পড়ব সেটা তো বলা হয় নাই। তৃতীয় চাপে কিন্তু বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন। কার নামে? নবী এবার অসুস্থ ঠিক হয়ে কিন্তু সমর্থন দিলেন, হ্যাঁ রবের নামের পড়াটাই পড়া যায়। নবী এখান থেকে গোটা দুনিয়াবাসীকে বুঝাইলেন, দুনিয়াতে যত পড়া যত লেখা দুই মেরুতে চলে। এক লেখাপড়া রবের নাম ছাড়া, আর এক লেখাপড়া রবের নাম সহ। কথা বলেন না কেন? রবের নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান আলাদা, নিয়ম নীতি আলাদা। রবের নাম সহ লেখাপড়ার প্রতিষ্ঠান আলাদা, নিয়ম নীতি আলাদা, উদ্দেশ্য। রবের নাম ছাড়া লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়া, রবের নামের লেখাপড়ার উদ্দেশ্য আখিরাত। রবের নাম বাদ দিয়া লেখাপড়ার প্রতিষ্ঠান স্কুল, কলেজ, ভার্সিটি। আর রবের নামের লেখাপড়ার প্রতিষ্ঠান হলো নুরানি হেফজখানা, মক্তব, জামিয়া, এক কথায় বলে মাদ্রাসা। বলে না? ভালো করে বুঝেন। রবের নাম ছাড়া পড়া, রবের নাম সহ পড়া, দুই মেরুতে চলছে শিক্ষার অবস্থান। এইবার দুই লেখাপড়ার ফলাফল কি? বলে রবের নাম ছাড়া পড়ার দ্বারা মানুষ কি হয়, আর রবের নাম নিয়ে পড়লে মানুষ কি হয়। এই আমাদের মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম যা লেখছেন ওটা মুখস্থ করে শোনাচ্ছি। আমার থেকে কিছু বানায় শুনাই না, শোনাবার অধিকারও নেই, অনুমতিও নেই। রবের নাম বাদ দিয়ে যদি কেউ লেখাপড়া করে, ওই লেখাপড়ার দ্বারা মুসলমানের সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হতে পারে, ডিসি, এসপি, ওসি হতে পারে, চেয়ারম্যান, মেম্বার হতে পারে। বলে তো কি পারে না? মানুষ হতে পারে না। কি পারে না বলেন? মানুষ হতে পারে না। আর রবের নাম নিয়ে পড়লে বান্দা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসপিডিসি যাই হোক না হোক মানুষ হতে পারে। এখন আমরা এখানে যারা আছি আমরা কি মানুষ না? কথা বলেন না কেন? মানুষ। কিন্তু আল্লাহর আদালতে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর আদালতের মানুষ ভিন্ন মানুষ। বলে কেমন? এই মানুষের সবক আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ স্পষ্ট করেছেন কোন মানুষ জান্নাত পাবে। আল্লাহর আদালতে সেই মানুষ দামি, এই মানুষ না। এরা আমরা তো আকৃতিতে মানুষ। আবু জাহাল সেও আকৃতিতে, রসুলের আকৃতি, সাহাবাদের আকৃতি এক। কিন্তু আবু জাহালের নাম শুনলে বরদোয়া, আর সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু। এবার দুই একটা উদাহরণ। রবের নাম বাদ দিয়া যদি কেউ লেখাপড়া করে, ভালো করে খেয়াল করেন, ওই লেখাপড়ার দ্বারা ডাক্তার হতে পারে, কি হতে পারে না? খেয়াল করেন না, কি হতে পারে না? মানুষ। যেমন মা বাবায় বিয়ে করছে, মুসলমান, সংসার চলে, একদিন দোয়া করছে একটা সন্তান দাও। আল্লাহ সন্তান দিয়েছেন একটা কন্যা সন্তান। কি সন্তান? কন্যা হওয়া তো আমগো জন্য একটু মুসিবত না? বহু কুলাঙ্গার বাবা আছে, ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়। এরকম নাই? অথচ রহমতের নবী বলেন, ও বাবারা, এক কন্যা পাইছো তো একটা জান্নাতের মালিক, দুই কন্যার বাপ হয়েছো দুই জান্নাতের মালিক, তিন কন্যার বাপ হয়েছো তিন জান্নাতের মালিক। আর এই কুলাঙ্গারে কন্যা পাইয়া
কেউরে কিছু বলতে না পাইরা বউরে গালি দেয়। বউর দোষ কি? কেমন তার সেরা। আল্লাহ হেদায়াত দান করেন। এবার দোয়া কইরা সন্তান একটা পাইছে কি? কন্যা। নাম রাখছে তাসলিমা নাসরিন। নাম রাখছে কি? টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শিখায়া মোটামুটি নামের এমবিবিএস ডাক্তারও বানায় ফেললো। যেমন তেমন মূর্খ না, মোটামুটি শিক্ষিতাদের কাতারে দাঁড়ায় গেল। নাম কি? তাসলিমা নাসরিন। গ্রামের ডাক্তার না, হাতুড়ে ডাক্তার না, এমবিবিএস ডাক্তার। শুধু ডাক্তার না, গবেষক। গবেষণা করে, ইসলামী স্টাডি করে, অনেক কিছু বুঝে। কোরআনের তরজমা, হাদিসের তরজমা ঘাটতে 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 এগুলোর উপরে বয়ান লেখে। বয়ান লেখা নিজে একটা বই বানাইয়া মানুষের কাছে ছাড়লো। বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? সাইজ কেমন নামের বুঝেননি? মানে আকাম করব না কেন করব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসলিমা অনেক বয়ান দিছে। এক পর্যায়ে বলে নারীর উপরে অধিকার কতটা নষ্ট করা হলো ইসলাম থেকে। বলে কেমনে? নারীরে বলে বোরকা পর। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ। আইয়ে না মায়া লাগে তাসলিমার জন্য না? আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে বলে আমি তাসলিমার শরীরের মধ্যে যে পেট, আমার পেট, আমার বাবারও না মায়েরও না, আমি তাসলিমার পেট, আমার শরীরের অংশ, এটা আমার স্বাধীনতায় চলবে। আমার পেটে বাচ্চা, আমি একজন স্বামী আমাকে বাচ্চা দিবে, এটাও জুলুম। তা কি? আমার পেটের বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, এটা আমার স্বাধীনতা। এবার কোটা দেশের আলেম দাঁড়ায় গেল। এই হোমনার মানুষ, একটা কথা লিখে রাখবা, ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামবে সে আন্দোলন কামিয়াব। ভালো করে মনে রাখবা। হুজুরেরা বিলের মতো থাকে, নরম, দেখলে সালাম দেয়। আরে হুজুর আমারে জুতা আগায় দেয়, পানি আগায় দেয়, হাসি মুখে কথা কয়। নরম না, গরম হইলে নরম মানুষ। এগো ঠান্ডা করার কোনো মানুষ দুনিয়াতে থাকে না। খুব সাবধান, হুজুরেরা গরম হয়ে গেল। এই বেশ্যা তাসলিমা, নিজের পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা। আমরা জানি কুকুরনি ওর পেটে নিতে পারে, মানুষের পেটে নিতে পারে না। তোর পেট এটা মানুষের পেট না কুকুরনির পেট? ডাক্তার এমবিবিএস চরিত্র কুকুরের থেকে নিকৃষ্ট। মানুষ হতে পারে নাই, ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। এবার দেখছেননি খোদার মাইর, যেই বোরকার বিরুদ্ধে গান গাইল এই বোরকা ভিড়ে পালায় গেছে। আমাকে বরিশালে বলে যে যাকে নিন্দে সে তাকে বিন্দে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে। এই বোরকা পরিয়া পালায় গেল। এমন এমন কপাল পুরছে, মরার পরে লাশটাও আমগো ওর জন্মভূমিতে আসারও কোনো নিশ্চয়তা নাই। বুঝেননি? কি বুঝেন? খালি তাসলিমা খারাপ। আমনে ওই আকাম করলে গাট্টি আমনেরটাও রেডি করেন তাড়াতাড়ি। এই পণ্ডিতেরা গাট্টি নিজেরটাও রেডি করেন। অন্যায়কারীর পরিণাম ফল যা হয়েছে, এখনো যদি সেই অন্যায় পুনরাবৃত্তি আপনি করেন, আপনার কপালেও জুতার বাড়ি ওই রকমই লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন? কি রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ডাক্তার হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। আরো দুই একটা উদাহরণ আছে, ওদিকে যাওয়ার সময় নাই। এখন আপনারা বলবেন তো হাফিজ ভাই ফলাফল কি? আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা কি মানুষ না? এই প্রশ্নের জবাবটা দিয়ে গেলাম। এবার আপনাদের থেকে আমাকে একটা উত্তর দিতে হবে। প্রশ্ন কি? রবের নাম বাদ দিয়া পড়লে মানুষ হতে পারে না, সব হতে পারে। কথা বুঝেন নাই? এখন
স্কুল কলেজে যারা লেখাপড়া করে এরা কি রবের নামের পড়া পড়ে? কথা বলেন না কেন? এক সময় তো কিছু ছিল, রবের নামের কিছু নিদর্শন ছিল, এখন তো কিচ্ছু নাই, এখন কিছুই দেখেন না আপনারা। একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই আমাদের মাদ্রাসাতেও ছোট ছোট বাচ্চারা বাংলা শিখে না শিখে না? এটা স্কুলেও শিখে না শিখে না? দেখেন ঝামেলাটা কোথায়। স্কুলে গিয়া যেই বাচ্চা পড়ে স্বরে ও, ব্যাখ্যায় শিখছে অজগর, ঠিক নেই? ওই একই সন্তান আমগো মাদ্রাসা আইসা ওই অক্ষর শিখছে স্বরে ও, অজু। কথা বললেন? একই অক্ষর স্কুলে গিয়া শেখে সরায়া আপা, মাদ্রাসা আসিয়া শিখে সরায়াতে আল্লাহ। ব্যবধানটা দেখছেন নি? একই অক্ষর। তাহলে রবের নাম ছাড়া লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না। আমার ছেলেটা মাদ্রাসায় এসে কবিতা বলে রব্বি জিদনি ইলমা। আমার সন্তান মাদ্রাসায় এসে পড়ে কবিতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কি কবিতা পড়ে। আগে একটু ভালো ছিল তো, আমাকে মনে আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলি আছে এখন? এখন নাই। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আচ্ছা, আপনাদের এলাকায় শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে এই যে কবিতা শিখাইলো সত্য না মিথ্যা? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা, এই শিক্ষা দিয়া এ তো মিথ্যাবাদী হবে। কি আর কি হবে? আমরা এই যুবকেরা শোনো, আমরা স্কুলে পড়ি নাই, বুঝো, আমরা স্কুলে, কিন্তু আমরা কোথাও বাংলার একটা কাগজ যদি বইরা পাই, ইংলিশের কোন একটা কাগজ পাড়া দেই না, ওটার উঠে একটা নিরাপদ স্থানে রাখি, সম্মান করি। আর তোমরা কি করো? তোমার বিদ্যার ওই বই যা পইরা তুমি কথা শিখছো, স্মার্ট হয়েছো, দস্তখত শিখছো, এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়া জুতার তলে পায়ের তলে ঢুকেছো। কথা হয় না? আমাদের এক আল্লাহওয়ালা বলছে এই সমস্ত সন্তানগুলো লেখাপড়ার জীবনে করে বিদ্যা চুরি, আর এরা ক্ষমতার চেয়ারে বসলে করবে জনগণ আর সরকারের টাকা চুরি। চোর তো হানতে শুরু। বিদ্যার মতো এত পবিত্র জিনিসের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, ওদের দ্বারা সমাজ কোনোদিন কলুষিত মুক্ত হবে না, পবিত্র হবে না। কারণ ওদের দিমাগ না পাক, ওদের মাইন্ড না পাক। ওরা ছাত্র জীবনে বিদ্যাচোর, কর্মজীবনে টাকাচোর। আর মাদ্রাসার ছাত্র মুরব্বী দেখলে আগে সালাম দেয়, জুতা গায়ে দেয়, বাসায় গিয়া মা ঝাড়ু দেয়, ও নিজে গিয়া কাজ করে। মোটামুটি নুরানির একটা ছাত্র জানাজার ইমাম। কথা ঠিক? এখন ওই প্রশ্ন, তাহলে কি আমরা স্কুল কলেজে তালা দিব কারণ আমরা তো মানুষ না? এই প্রশ্নের ফাইনাল জবাব আমাকে আপনারা বলেন। যুবকরা, স্কুল কলেজে যারা পড়ে তারা কি জানে মাকে বিয়ে করা হারাম? জানে না? যদি কেউ জানে না তো ওরা মানুষ না, ফাইনাল অ্যান্সার। আর যদি কলো জানে তো মানুষ। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? এটা কলেজের ছেলে মেয়েরা জানে? জানছে কি এটা কলেজের বই বইরা? কলেজের বইতে লেখা আছে এই বিধান? তাহলে ওরা যে জানলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, মাকে বিবাহ করা হারাম, এটা জানলো অবশ্যই কোনো না কোনো কোরআনের ছোঁয়া পেয়ে জানছে। কথা ঠিক? তাহলে সব কথার মূল
মানুষ গড়ার শিক্ষাই হলো আল্লাহর দ্বীন ও ইসলাম কোরআনের শিক্ষা। এজন্য আমাদের দাবি গানের শিক্ষক, এরপরে কি সঙ্গীতের শিক্ষক নিয়োগ হয়। আর আমগো হুজুরগো নতুন করে আবার আন্দোলনে নামতে হইতেছে, ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ হয় না। এই স্বাধীন করছেন আপনারা দেশ না, খুব উল্টায় ফেলাইছেন দেশটারে। আমার দেশ যদি স্বাধীন হয়, এখনো আমার মা ধর্ষিত হয় কেন, আমার বোন ধর্ষিত হয় কেন? দেশ যদি স্বাধীন হয়, আমার দেশের ইমামের চাকরি যায় কেন? কিসের স্বাধীন করেছেন? পানির মধ্যে লাশ ভাসে কেন? আমরা স্বাধীন চাই না। নতুন করে কাফন কিনেন, রেডি হন। একটা স্বাধীনতা চাই, ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা যতদিন হবে না, আল্লাহর কসমে জমিনে কোনোদিন শান্তি হবে না, শুধু চাপাবাজি চলবে, চাপাবাজি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত এই জাতি শান্তির চেহারা দেখবে না। রেডি থাকেন, আর একটা স্বাধীনতার আন্দোলন করতে হবে। কিসের স্বাধীনতা? জোরে বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।